মোহতারাম, আপনার কাছে জানতে চাচ্ছি, সামনে পহেলা বৈশাখ। পহেলা বৈশাখ আসলো কোত্থেকে? এবং পেঁচা, মূর্তি অথবা প্রতীকী এই যে বাঁশ দিয়ে কোনো কিছু বানানো, এগুলো দিয়ে যে মঙ্গল শোভাযাত্রা করা হয়, এগুলো দিয়ে মঙ্গল আশা করা যায় কিনা, শরীয়ত এক্ষেত্রে কি বলে? বা এই যে মঙ্গল শোভাযাত্রার নামে যে সমস্ত কালচার আমাদের বাংলাদেশে প্রচলিত, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক ভাইয়েরা বোনেরা, বুঝে হোক না বুঝে হোক, এই মূর্তিগুলো তারা বানান। এখন আপনি যদি হুতুম পেঁচা দিয়ে বাংলাদেশে মঙ্গল আনতে পারেন, তো হাতির দোষ করলো কি? আপনি যদি হুতুম পেঁচা দিয়ে বাংলাদেশে কল্যাণ আনতে চান, কুকুর বিড়াল দোষ করলো কি? মোহতারাম, আপনার কাছে জানতে চাচ্ছি, সামনে পহেলা বৈশাখ। পহেলা বৈশাখ আসলো কোত্থেকে? এবং পেঁচা, মূর্তি অথবা প্রতীকী এই যে বাঁশ দিয়ে কোনো কিছু বানানো, এগুলো দিয়ে যে মঙ্গল শোভাযাত্রা করা হয়, এগুলো দিয়ে মঙ্গল আশা করা যায় কিনা, শরীয়ত এক্ষেত্রে কি বলে বা ইসলামের দৃষ্টিভঙ্গি কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা বিষয়। পেঁচা, মূর্তি বা এই যে মঙ্গল শোভাযাত্রার নামে যে সমস্ত কালচার আমাদের বাংলাদেশে প্রচলিত, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক ভাইয়েরা বোনেরা, বুঝে হোক না বুঝে হোক, এই মূর্তিগুলো তারা বানানোর পরে এগুলোকে আবার বাংলাদেশে ওই যে শাহবাগ থেকে নিয়ে প্রেস ক্লাবের ওইদিকে বিভিন্ন জায়গায় তারা শোভাযাত্রা করেন। শরিয়া এক্ষেত্রে আসলে কোনোভাবেই এই কাজগুলোকে এভাবে অনুমোদন করে না। এবার আসেন কোত্থেকে এসেছে, বাকি কথাগুলো আমি পরে বলছি। মূলত মুঘল সম্রাট, যে সম্রাট আকবর, খাজানা আদায়ের সুবিধার জন্য হিজরি সনের পরিবর্তে এই সৌরভিত্তিক বাংলা সন চালু করেন। এটি ফসলি সন নামে পরিচিত। কৃষকদের ফসল তোলার সময় অনুযায়ী কর নির্ধারণ করে সহজ করার জন্য এই ক্যালেন্ডার চালু করা হয়েছিল। এটা মুঘল সম্রাট আকবরের সময়। এখন শুধু যদি এটা সময়ের সাথে সীমাবদ্ধ থাকতো তাহলে কিন্তু কোনো বিষয় ছিল না। সমস্যাটা হয়েছে কোন জায়গায়? মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস হচ্ছে, কোনো জাতি যদি কোনো জাতির সাদৃশ্য অবলম্বন করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই জাতিকে সেই জাতির অন্তর্ভুক্ত করে দেন। এখন আপনি দেখেন, যেখানে শরীয়তের বক্তব্য হচ্ছে ওয়াল কদরি খয়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ সব কিছু এগুলো হয় আল্লাহর পক্ষ থেকে। এখন আপনি যদি হুতুম পেঁচা দিয়ে বাংলাদেশে মঙ্গল আনতে পারেন, তো হাতির দোষ করলো কি? আপনি যদি হুতুম পেঁচা দিয়ে বাংলাদেশে কল্যাণ আনতে চান, কুকুর বিড়াল দোষ করলো কি? আপনি যদি হুতুম পেঁচা আর এই ধরনের এই যে কাঠ বাঁশ দিয়ে বানানো মূর্তি দিয়ে বাংলাদেশে কল্যাণ আনতে চান, তাহলে শরিয়ার যে বিষয়গুলো, যে ওয়াল কদরি খয়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, তকদিরের ফয়সালা আল্লাহর পক্ষ থেকে হয়, এই বিষয়টা কেমন হয়ে গেল না শরীয়তের সাথে সাংঘর্ষিক। এখন আপনি যদি মুসলিম হয়ে থাকেন, বাংলা সনকে আমরা অস্বীকার করি না, বাংলা সনের বিষয়গুলোকে আমরা অস্বীকার করি না। আমরা বলতে চাচ্ছি, সনের জায়গায় থাকুক। আরবি সন যেমন সত্য, বাংলা সন যেমন আমরা বিশ্বাস করি, ইংরেজি সন যেমন আমরা বিশ্বাস করি, কিন্তু শরীয়ত যেগুলোকে একেবারে অনুমোদন করে না বা যেগুলোকে নেগলেক্ট করে, সেগুলোকে আমরা বিশ্বাস করি না। আপনি দলিল নেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়া ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু। আল্লাহ যদি তোমাদের কোনো কষ্ট দেন, তিনি ছাড়া তা দূর করার কেউ নাই। এখন ধরেন আপনার ফসলের বিষয় আছে, ধরে নেন আপনার খাবার দাবারের বিষয় আছে, আপনার অসুস্থতা সুস্থতার বিষয় আছে। আপনি চাচ্ছেন যে আপনার এগুলো পরিবর্তন হয়ে ভালো কিছু হোক। তো ভালো কিছু তখনই সম্ভব যখন আল্লাহর ইশারা সেখানে হবে। আল্লাহর ইশারা ছাড়া কোনো ধরনের মঙ্গল শোভাযাত্রা আপনার মঙ্গল আনতে পারে না। এখন আপনি কি করবেন? অতিলকাল আইয়ামু নুদাউলিহা বাইনান নাস। এই সময়টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে পরিবর্তন করেন। যেমনইভাবে বাংলা সনের পরিবর্তন হয়, তদ্রূপভাবে ইংরেজি সনের পরিবর্তন হয়। এখন আপনি এই যে পহেলা বৈশাখকে কেন্দ্র করে মঙ্গল শোভাযাত্রা করবেন, আপনি ইলিশ মাছ খাবেন, পান্তা খাবেন, আপনি বলবেন এগুলো বাঙালি কালচার। মুঘল সাম্রাজ্যে যখন এই যে সন চালু হলো, তার পরবর্তী সময়গুলোতে আপনি এই কালচারগুলো কি পেয়েছেন কখনো? এই কালচারগুলো কখনো পেয়েছেন? আপনি বলবেন পান নাই। এখন সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। দেখেন, আপনি যদি মানেন, এটা একান্ত আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আপনি আরেকজনকে জোর করে মানাবেন বা তার কাছে দাওয়াত পৌঁছাবেন, সেক্ষেত্রে ইসলামী স্কলারদের একটা দায়িত্ব আছে, তাদেরকে সতর্ক করা যে ইসলাম এগুলো অনুমোদন করে না। এখন সিদ্ধান্ত আপনার। কবরে আপনাকে যেতে হবে, হাসরে আপনাকে উঠতে হবে। এমন কোনো কাজ করা যাবে না, কুল্লু বিদআতিন দলালা কুল্লু দলালাতিন ফিন্নার। এটা বিদআহ এবং এর মধ্যে শিরিক রয়েছে। কেন শিরিক রয়েছে? মঙ্গল শোভাযাত্রা আপনি নামে দিয়েছেন, যেখানে মঙ্গলের একটা বিষয় কিন্তু সম্পৃক্ত থাকে। তো মঙ্গল তো মানুষ নিয়ন্ত্রণ করে না ভাই, মঙ্গল তো নিয়ন্ত্রণ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এজন্য বি কেয়ারফুল। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। আচ্ছা মোহতারাম, এরপরের প্রশ্ন হচ্ছে, বেলতলি সুলাইমান ল্যাংটা, দোহাই ল্যাংটা, দোহাই ল্যাংটা, ল্যাংটা কোনোদিন পীর হতে পারে কিনা? এবং এই ধরনের গানগুলো এখন সোশ্যাল মাধ্যমে ছড়িয়ে পড়েছে, এই গানগুলো শোনা যাবে কিনা? 3 নম্বর বিষয় লিখেছেন যে, ভালো পীর এবং ভণ্ড পীর চেনার কোনো উপায় আছে কিনা? ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা বিষয়।
আমি জানি না যে এই গানগুলো সোশ্যাল মাধ্যমে কিভাবে ভাইরাল হয়ে যায় এবং ছড়িয়ে পড়ে। এখন এগুলো নিয়ে তো ডিজেও হচ্ছে এবং পুরো সোশ্যাল মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ল্যাংটা কখনো পীর হতে পারে না ভাই। এটা এখন বেলতলি হোক, সুলাইমান হোক, আব্দুল করিম হোক, আব্দুর রহিম হোক, অথবা জামাল হোক, কামাল হোক, সামাদ হোক, এগুলো কোনো ল্যাংটা মানুষ, যেটা বাংলাদেশের মানুষের আবেগের সাথে একটা বিষয় জড়িত, বা এখানে মানুষ মনে করে যে এরা তো ভাবগাম্ভীর্যপূর্ণ মানুষ, এরা উলঙ্গ হয়ে রাস্তাঘাটে ঘোরাফেরা করছে, দুনিয়ার কোনো চাকচিক্য তাদেরকে আকর্ষণ করতে পারে না, এরা মনে হয় বড় আল্লাহর ওলি। কোনো ল্যাংটা আল্লাহর ওলি হতে পারে না। হ্যাঁ, তবে কিছু কিছু অলিয়া উলিয়া পাগলের মতো চলাফেরা করে, এটা আছে। এখন আপনি বলেন যে এই যে লজ্জাস্থান ঢাকা, এটা শরীয়তে ফরজ নাকি সুন্নত? আপনি বলবেন ফরজ। আপনি বলবেন ফরজ। আপনারা বলেন না ফরজ, বলেন, বলেন ফরজ। কি শরীয়তে লজ্জাস্থান ঢাকাটা কি ফরজ? ফরজ। লজ্জাস্থান কেউ যদি উন্মুক্ত করে তাহলে সে কি করলো? ফরজ তরক করলো। ব্যাপারটা হচ্ছে এখানেই যে ফরজ যদি কেউ তরক করে সে কিভাবে আল্লাহর ওলি হয়, যেটা আমাদের দেশে হয়। এ দেশে তো মনে করেন মানে প্রসাব পায়খানা করলেও এটাকে অনেকে পবিত্র জিনিস মনে করে যে আল্লাহর ওলি করছে, নাউজুবিল্লাহ, নাপাক নাপাকি। এখন এই গানগুলো, এগুলো আসলে আপনারা শুনবেন না। এখানে মিউজিক থাকে, বিশ্রী কথাবার্তা থাকে। অনেক হুজুরও কিন্তু এই সমস্ত গানগুলো এই লেবাস নিয়ে আপনার প্রকাশ করে মানুষের সামনে, ওই যে ওরস টোরসে। এই ধরনের ঢোল তবলা মিউজিক ইসলাম অনুমোদন করে না। এগুলো থেকে আপনারা দূরে থাকার চেষ্টা করবেন ইনশাল্লাহ। এবার আসেন ভালো পীর চেনার উপায় কি? ভালো পীর চেনার উপায় হচ্ছে উনি সুন্নাহের উপরে থাকবে, উনি শরিয়া পরিপন্থী কোনো কাজ করবে না। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এরা তো ওই আল্লাহর ওলি যাদের ভয় নাই, চিন্তার কোনো কারণ নাই। এরা কারা? এরা হচ্ছে যাদের চলনে বলনে কথায় উঠায় বসায় শরীয়তের প্রত্যেকটা বিষয় তারা পুঙ্খানুপুঙ্খানুভাবে আদায় করে। এখন আমাদের ভাইয়েরা বোনেরা যেটা করে, যে যত নোংরা এর তত বেশি আল্লাহর ওলি মনে করে। অনেকে আছেন এরকম, অনেক পীর সাহেবের দাড়ি নাই, অনেক পীর সাহেব গাঁজা খায়। পীর বলতে ওই যে অলির ভান করে, আমি তাদের কথা বলছি, সরি, ভুল বুঝবেন না। সমস্ত পীরেরা যারা হক্কানি রব্বানি পীর বাংলাদেশে আছে তারা আমাদের মাথার মুকুট, আমাদের কলিজার টুকরা। কিন্তু পীরালির ভান করে যারা ভণ্ডামি করে, এই সমস্ত জায়গায় গিয়ে যারা ঈমান হারা হয়, তাদের ব্যাপারে আমাদের কথা। শরীয়ত বিরোধী কাজ যারা করে তারা কখনোই বিশুদ্ধ পীর হতে পারে না। শরীয়ত পরিপন্থী যারা কাজ করে, অনেকে বলে যে নামাজ এটা তো রুহের বিষয়, আত্মার বিষয়। নামাজ এই যে বাস্তবে আমি যে মসজিদে গিয়ে পড়বো এটা জরুরি না। অনেকেই কথা বলে যে আমার অন্তরে তো নামাজ আছে, শারীরিকভাবে নামাজ পড়ার দরকার নাই, অন্তরে নামাজ আছে, এরকম আছে। এগুলো যারা বলে এই নামাজের বিপক্ষে যারা কথা বলে তারা পীর হতে পারে না। ওমা আতাকুম রাসূলু ফাখুযু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। নবীজি জানিয়ে এসেছেন এগুলো মানতে হবে, যা থেকে নিষেধ করেছেন এগুলো থেকে বিরত থাকার চেষ্টা করতে হবে। 2 নম্বর ভণ্ড পীর চেনার উপায় হচ্ছে নিজেকে শরীয়তের ঊর্ধ্বে মনে করা। আমি পৌঁছে গেছি, আমার জন্য কোনো নিয়ম নাই, এরকম কিছু কথা আমরা আগে শুনেছি। এরা কখনোই ভালো পীর হতে পারে না। গায়েব জানার দাবি করে যদি কোনো পীর, সেও ভণ্ড। কুল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। ঠিক আছে, গায়েব একমাত্র জানেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কোনো মানুষ গায়েবের খবর জানেন না। এরপর আসেন অবৈধ তাবিজ, অবৈধ ঝাড়ফুঁক, অবৈধ শিরকি কাজ যারা করে এরাও ভণ্ড পীর। নারী পুরুষ মিশ্রণ, অশ্লীলতা অনুমোদন করে, একসাথে নাচানাচি করতেছে, বাবাও নাচতেছে, মেয়েও নাচতেছে, পীর সাহেবও নাচতেছে, মুরিদ মহিলারাও নাচতেছে, কোনো পর্দা নাই, সম্পূর্ণরূপে এগুলো ভণ্ডামি। এগুলো বন্ধ করতে হবে। দুনিয়াবি লোভ, টাকা, ক্ষমতা, এগুলোর দিকে বেশি ঝোঁক। এরা কখনো হক্কানি পীর হতে পারে না। অদ্ভুত কেরামতি দেখায়, যেমন আগুনে হাঁটা, হাতের কারসাজি করা, এগুলো বদজিনের আসন নিয়ে অনেকে করে থাকে। আপনারা মনে করেন বিশাল বড় আল্লাহর বলি, এগুলোকে বিশ্বাস করবেন না। কোরআন হাদিসের জ্ঞান না থাকা এবং বিকৃত ব্যাখ্যা দেওয়া।